আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, বলছেন জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। আর থাকছে দেশের মানুষ পিয়ার বোঝে না, আমরাও বুঝি না, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এদিকে ফেসিবাদ কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বলছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এবং সবশেষ জানিয়ে দেব, সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, বলছেন এনসিপি নেতা সার্জিস আলম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, জামাতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার বিকাল 3টায় সাতক্ষীরার তালায় ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জামাত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। গোলাম পরোয়ার বলেন, কোনো উস্কানিতে উত্তেজিত হওয়া যাবে না। তালা কলারোয়ার মানুষ শান্ত থাকুন। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। জামাত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামাত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি ও লুটপাট থাকবে না। তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় এলে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামাত ক্ষমতায় আসুক। দেশের মানুষ পিয়ার বোঝে না, আমরাও বুঝি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলছেন, দেশের মানুষ পিয়ার বোঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিয়ার করছেন তারা 2 বছর বা 5 বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন? তিনি আরও বলেন, জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দিবে। পছন্দমতো প্রার্থীকে তো চিনতে হবে। এলাকার এমপি হবে কে আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়, তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনার প্রার্থী। আপনাদের ভালো লাগবে। কিছু লোক দল নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা, বিভ্রান্তি করা, জনগণের মনকে অন্যদিকে সরিয়ে নেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না। সোমবার 20 অক্টোবর দুপুরে কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি। এই যে গাড়িতে চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে, কিন্তু জ্বালানি না হলে কি গাড়ি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি, এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। এদিকে ফেসিবাদ কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলছেন, গত 15 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে, ফলে তাদেরও আমরা ফেসিবাদ বলতে বাধ্য হব। আর ফেসিবাদীদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফেসিবাদ পছন্দ করে না। সোমবার দুপুরে ফিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র শিবির প্রতিষ্ঠান লগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্র শিবির আজ এত দূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এত দূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের পিতামাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদের আদর্শ ছাত্র, ভালো ছাত্র হতে পারে, যেটা তোমাদের অভিভাবকরা বলে। সরকারি সোহরাওয়ার্দী কলেজের শাখার সভাপতিত্ব রাকিব মাহমুদের সভাপতিত্বে আরও অন্যান্য শিবিরের নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন,
আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশ সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। সোমবার আজ দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মিলনায়তনে আয়োজিত এনসিপি জেলা ও উপজেলা সভা সমন্বয় শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শাপলা নিয়ে আমাদের যে আন্দোলন সেটা সাংবিধানিক ভাবে আমাদের আন্দোলন, এটা না দেওয়া এটা অযৌক্তিক, এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন কোন বাধায় প্রভাবিত হয়ে বা পিছু টানে আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করে। আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার কাজে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে সেই স্বেচ্ছাচারিতা করতে পারে না। তিনি বলেন, আমাদের হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দেবে না এর আইনগত ব্যাখ্যা দিতে হবে। আমরা এটা নিয়ে আইনগতভাবে লড়াই করব, প্রয়োজনে রাজপথে লড়াই করব। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে সার্জিস আলম বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি দেখি না কীভাবে বাস্তবায়ন হবে। এটার জন্য যখন আমরা সঠিক ক্লিয়ারেন্স পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সার একটা সনদে স্বাক্ষর করিনি। আমরা আমাদের জায়গা থেকে দলীয় কিছু চাই না। যে বিষয়গুলো তারাই ঐকমত্য হয়েছে, যে বিষয়গুলো তারা জুলাই সনদে রেখেছে, সেগুলো বাস্তবায়নের রোডম্যাপ চাই, বাস্তবায়নের নিশ্চয়তা চাই, কিন্তু সেটা আমরা দেখিনি। আমরা শুধুমাত্র নির্বাচনে যাব বা আসন পাবো, এটাকে আমরা সামনে রেখে এই সনদে আমরা স্বাক্ষর করতে পারি না, কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীত।